আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপি দলীয়গতভাবে, দলগতভাবে ভারতের বিরোধিতা করছে এবং ভারতের যে আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে একটি লং মার্চ করেছে ডিসেম্বর মাসের ১১ তারিখ রোজ বুধবার এবং এটি দেশে এবং দেশের বাইরে ব্যাপকভাবে ফলাও করে প্রচার হয়েছে। বিএনপি নেতা জনাব রুহুল কবির রিজভী তার নেতৃত্বে এই লং মার্চটি পরিচালিত হয়েছে। ভারতে যেভাবে বিজেপি নেতা শুভেন্দু তিনি বাংলাদেশ বিরোধী প্রচার চালাচ্ছেন, একইভাবে বিএনপির এই নেতা ভারত বিরোধী প্রচারণার নেতৃত্বে এখন রয়েছেন। এর ফলে বাংলাদেশে যে ক্ষমতার রাজনীতি এবং ভারতের সঙ্গে যে বিএনপির যে সম্পর্ক, এই সম্পর্কের ক্ষেত্রে সমস্ত হিসাবপত্র ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেল। এর কারণ হলো যে বিএনপির একটা গ্রুপ, আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটা গ্রুপ, তারপরে ইকবাল মাহমুদ টুকু সাহেবের এই গ্রুপে আছেন। তারা দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন করার চেষ্টা করে আসছিল এবং এটা আ এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে এই গ্রুপটির মাধ্যমে, যাদেরকে ভারতপন্থী বলা হয়। এবং এই ভারতপন্থী দলের মধ্যে যারা রয়েছেন তারা প্রকারান্ত জনাব তারেক রহমান সাহেবকে বিভিন্ন সময় এই আশ্বাস দিয়েছেন যে ভারত যথাসময়ে বিএনপিকে সাহায্য করবে এবং সহযোগিতা করবে। এবং জনাব তারেক রহমান সাহেব যে লন্ডনে আছেন, তার সঙ্গেও ভারতের যারা কর্তৃপক্ষ রয়েছেন, বিশেষ করে রয়ের যারা এজেন্ট রয়েছেন, নিশ্চয়ই আ তাকে নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করেন, বুদ্ধি দেন, পরামর্শ দেন। তো এই জায়গাটিতে অল অন এ সাডেন এই যে জনাব আ রিজভী সাহেবের কথাবার্তা, কর্মকাণ্ড এবং তার যে লং মার্চ, এর মাধ্যমে বিএনপি যে ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে একটা সংযোগ করার চেষ্টা করছিল এবং ক্ষমতায় আসার জন্য ভারতের বন্ধুত্ব তারা যেভাবে আশা করছিল, এটাতে একটি পেরেক পড়ে গেল।